আলাইহিস সালাম। ও আব্বাজি আপনারা কি জানেন হযরত জিবরিল আলাইহিস সালামের কেন এত দাম বেড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন নাযালা বিহি রূহুল আমিন। আমি আল্লাহ পাক দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিলাম, ও দুনিয়াবাসীরা শুনে নাও, আমি আল্লাহ পাক হযরত জিবরিল রূহুল আমিনের মাধ্যমে আমি 30 পারা কোরআন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সম্মানিতেরা, আমার মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অনেক ভাষা পাঠিয়েছেন, খ্রিস্টানদের ভাষা, মুসলমানদের ভাষা, হিন্দুদের ভাষা, অনেক রকম ভাষা রয়েছে, কিন্তু সবচেয়ে দামি ভাষাটার নাম কি? সবচেয়ে দামি ভাষাটার নাম হলো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন 12 পারা সূরা ইউসুফের মধ্যে আয়াত নম্বর 3 এর মধ্যে জানিয়ে দেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ও মুসলমান বাবাজি জেনে রাখো বাবাজি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে যে ভাষাটাকে উত্তম বানিয়েছেন, যে ভাষাটাকে ভালো বানিয়েছেন, সেই ভাষাটার নাম হলো বাবাজি আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলামিন আরবি ভাষাতে কোরআন শরীফটাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে কোরআন শরীফ আরবি ভাষাটার দামটাকে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো এমন একটি কিতাব, যে কিতাবটা কে দেখলেও সওয়াব পাওয়া যায়, যে কিতাব ছুলেও সওয়াব পাওয়া যায়। কেউ যদি পড়তে না জানে সেই কিতাবটাকে হাত লেগে যদি রেখে দেয় তবুও সওয়াব পাওয়া যায়, তবু আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামাতে নেকি লিখে দেয়। ও বাবাজি ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনাদেরকে আমি একটা কথা বলবো, কোরআনের স্পর্শ পেয়েছে যারা, কোরআনের ছোঁয়া পেয়ে গেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন। আপনাদের বাড়িতে অনেক কাঠের চেয়ার রয়েছে, অনেক কাঠের কুরসি রয়েছে, কাঠের টেবিল রয়েছে, আপনাদের বাড়িতে অনেক কাপড় রয়েছে, কিন্তু ওই কাঠের চেয়ারে যদি আপনার কোনদিন পা লেগে যায়, আপনি তো কোনদিন তিনাকে চুমা খাবেন না, আপনি ওই কাঠের চেয়ারটাকে চুমা খাবেন না, আপনি সেই কাঠের চেয়ারটাকে দূরে সরিয়ে দিবেন। সেই কাঠের এক টুকরা দিয়ে রেহেল বানানো হয়, রেহেল। ওই রেহেলটা যদি আপনার ভুল করেও পাও লেগে যায়, সেই রেহেলটাকে আপনি সঙ্গে সঙ্গে হাতে উঠে চুমুকে আবার রেখে দিবেন। কেন এর রেহেলটার দাম বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোরআনের ছোঁয়া পেয়ে গেল যারা, তার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মার্তবা বেড়ে গেল। যার কারণে যদি রেহেলে যদি পা লেগে যায়, আপনারা দেখবেন রেহেলে পা লেগে গেল, একটা কাঠের টুকরা দিয়ে রেহেল বানানো হয়, কিন্তু সেই রেহেলে যদি পা লেগে যায় আপনি তাকে চুম্বন দিয়ে রেখে দেন। কিসের জন্য চুম্বন দিলেন আপনি? এই জন্য চুম্বন দিলেন যে সেই কাঠের টুকরোটা কোরআনের ছোঁয়া পেয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামটাকে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার আব্বাজান সোনা মানিকেরা, বেগমগঞ্জের মুসলমানেরা, আরেকটি কথা মনে রাখেন বাবাজি, আপনার বাড়িতে অনেক কাপড় রয়েছে, অনেক কাপড় রয়েছে, কিন্তু যদি কাপড়ে আপনার পা লেগে যায়, আপনি সেই কাপড়ে বাবা চুমা খাবেন না, সেই কাপড়টির কাছে ক্ষমা চাবেন না। কিন্তু অনেক কাপড়ের মধ্যে একটা কাপড়ের ছোট্ট টুকরা যে কোরআনের ছোঁয়া পেয়ে গিয়েছে, যাকে জুজদান বলা হয়, সেই যদি আপনার বাড়িতে পড়ে থাকে, আপনি তাকে উঠিয়ে চুমুকে আবার সুন্দর করে রেখে দিবেন। কাপড়টার দাম বেড়ে গেল। দাম বড়ার মাকসাদটা কি হলো? এই দাম বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছোঁয়া পেয়ে গিয়েছে, তার কারণে ওই কাপড়টার দাম বেড়ে গেল। কোরআন এমন একটি জিনিস, কোরআনের ছোঁয়া যারা পেয়ে গিয়েছে তার মর্তবা আল্লাহ তাআলার নিকটে অনেক বড় হয়ে গেছে। এমন একটি কোরআন আজকে আমরা আপনারা সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। সেই কোরআনের মধ্যে আজকে অনেক মানুষ ঘটাবাড়া করতে থাকে, মুনাফিক। কবি বলছেন, হ্যাঁ কওলে মুহাম্মদ
कौल खुदा फरमान बदला जाए मोहम्मद कौल खुदा फरमान बदला जाएगा कौल मोहम्मद कौल खुदा बदलेगा ज़माना लाख मगर बदलेगा ज़माना लाख मगर कुरआन का बदला बदलेगा ज़माना लाख मगर कुरआन बदला जाएगा। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআনের দাম বাড়িয়ে দিয়েছেন। মুআজ্জাজ সামিনী কিরাম অনেক জীবনী বক্তা আলিমগণ এসে উপস্থিত হয়ে গেছে। আমি আর বেশি লম্বা সময় নিব না, অল্প সময়ের মধ্যে খতম করে দেব। আচ্ছা, আপনার আজদাহা সাহেবকে চেনেন? আজদাহা আজদাহা সাহেব নাম শুনেছো? আজদাহা খুব আজিগর সাপ, উর্দুতে আজদাহা বলে, আজিগর। হ্যাঁ, খুব ভয়ানক সাপ। সেই সাপের নবীর প্রতি কিরকম মহাব্বত, কিরকম ভালোবাসা ছিল, নবীকে কিরকম জানো দিল থেকে প্রাণ থেকে ভালোবাসতেন, নবীর উপরে কিরকম ফিদা ছিলেন। আসেন একটা ছোট্ট করে আমি আপনাদের সামনে ওকে বলি। বাবাজি ভাইরা, আমার আব্বা জানো সোনা মানিকেরা, একদিন যেন হযরতে আবু বকর সিদ্দিকের গোদে, হযরতে আবু বকর সিদ্দিকের কোলে একটা গর্ততে আমার নবী পাক শুয়েছিলেন। একটা ছোট্ট করে গর্ত ছিল বেরাদার, সেই গর্ত থেকে একটা আজগর সাপ বেরিয়ে আসলেন। হযরতে আলী সেই গর্ততে নিজের পা মোবারককে রেখে দিয়েছিলেন। রেখে দেওয়ার পরে সাপটা যেন বারবার বের হওয়ার চেষ্টা করে। কেন বের হওয়ার চেষ্টা করে? এই কারণে যে সেই সাপটা নবী পাকের 1000 বছর আগে থেকে দিদার করার জন্য বেকরার ছিল। সেই সাপটা নবী পাককে দেখার জন্য বেকরার ছিল, ফিদা ছিল। ওই সাপটি বাবাজি একদিন মৌকা পেল, তো হযরতে আবু বকর সিদ্দিক নিজের পাটা দিয়ে সেই গর্তটাকে বন্ধ করে দিল। হযরত সেই সাপটা অনেক চেষ্টা করলো বের হওয়ার, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের পা রাখার কারণে সাপটা বের হতে পারল না। ও বাবাজি ভাইরা, সেই সাপটা যেন অনেক চেষ্টা করার পর সেই সাপটা বের হতে পারল না। আখের চেষ্টা করতে করতে যেন বাবাজি সাপটা হযরতে আলীর পায়ে কেটে দিল। হযরতে আলীর পায়ে যেন বাবা সেই সাপটা দংশ নিল। দংশ নেওয়ার পরে সেই সাপের বিষ এত খতরনাক ছিল, এত ভয়ানক ছিল বেরাদার, সেই সাপের বিষের কারণে হযরতে আলীর পুরো শরীরটা যেন নীল রং হয়ে গিয়েছিল, শরীরটার রং বদলে গিয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক এমন নবীর ভালোবাসা ছিলেন, এমন নবী পাকের আশিক ছিলেন, এত ভয়ানক দরদ হওয়ার পরেও হযরতে নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের ঘুমটাকে খারাপ করার চেষ্টা করলেন না, খারাপ করার চেষ্টা করলেন না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে যতই আমাকে দরদ হোক না কেন, আমি নবী পাকের ঘুমটাকে খারাপ করব না, আমি নবী পাকের ঘুমটাকে নিদ থেকে ডিস্টার্ব দেব না। ও বাবাজি বেরাদার ভাইরা আমার সোনা মানিক
মালিকেরা হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে করতে আর যেন সহ্য করতে পারল না। হঠাৎ যেন চোখের পানি যেন টপ 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 করে পড়তে লাগলো, আর এক ফোঁটা চোখের জল যেন নবী পাকের চেহারা মুবারকে পড়ে যায়। যেমনই চেহারা মুবারকে আবু বকর সিদ্দিকের জলটা পড়লো বেরাদার, আমার নবী পাক বেরাদার সঙ্গে সঙ্গে জেগে গেলেন, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলেন। নবী পাক জিজ্ঞেস করতে লাগলেন, ও আবু বকর বলো বলো কিসের জন্য কান্না করো, কে তোমাকে কানিয়েছে, কে কিসের জন্য তুমি কান্না করো? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বিরহে কান্না করি না গো হুজুর, আমাকে একটা আজীবন সাপ দংশে নিয়েছে গে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আজীবন সাপ কেটে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাই কারণ আর আমার শরীরটা পুরো রং চেঞ্জ হয়ে গিয়েছে, আমাকে বিষ লেগে গিয়েছে। যেমনই এই কথা আমার নবী পাকের কানে গেল ব্রাদার, নবী পাক যেন নিজের লোহাতে নিজের ধূপ মোবারকে যেই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিককে কেটেছিলেন সেই জায়গাতে ব্রাদার নবী পাক নিজের ধূপ মোবারকতে লাগিয়ে দিলেন। লাগার পরে সঙ্গে সঙ্গে যেন সেই সাপের বিষটা পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবী পাকে ধূপ মোবারকের এত দাম দেখেন, নবী পাকের জাতের দাম কিরকম হবে? নবী পাকের ধূপ লাগার কারণে আজীবন সাপের বিষ হযরত আবু বকর সিদ্দিকের শরীরটা নীল হয়ে গিয়েছিল, শরীরের রং চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু যেই জায়গাতে কামড় দিয়েছিল সেই জায়গাতে নবী পাক নিজের ধূপ মোবারকটা লাগিয়ে দিলেন। তো ধূপ মোবারক লাগার কারণে পুরো শরীরটা আবার যেরকম ছিল সেরকম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, সময় অনেক হয়ে গেল আর আমি সময় নেব না, একটা গজল পরে আমি নিজের বক্তব্য খতম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। উর্দু গজল আছে। मोजेज़ा मोजेज़ा हैरान था खुद। सुभान अल्लाह, सुभान अल्लाह। मोजेज़ा हैरान था खुद, मोजेज़ा के सुभान अल्लाह, सुभान अल्लाह। मोजेज़ा हैरान था खुद, मोजेज़ा के सामने, मोजेज़ा हैरान था खुद, मोजेज़ा के सामने, मोजेज़ा हैरान था खुद, मोजेज़ा के सामने, मोजेज़ा हैरान था खुद, मोजेज़ा के सामने। अरे जब वो पढ़ा कंकर निकलवा, जब पढ़ा कंकर निकलवा, मुस्तफा के साथ, जब पढ़ा कंकर निकलवा, मुस्तफा के सामने। আপনারা বলতে হবে শুধু মুস্তাফা के सामने, है ना, परंतु जब पढ़ा कलमा मुस्ताफा के मुस्ताफा के, पादरी ने पढ़ लिया कि पादरी ने पढ़ लिया कलमा करामत देख कर, पादरी ने पढ़ लिया कलमा करामत देख कर,
पादरी ने पढ़ लिया कर मातरा मत देख कर, पादरी ने पढ़ लिया कर मातरा मत देख कर, पादरी ने पढ़ लिया कर मातरा मत देख कर। मुर्तज़िदा जब हुआ, मुर्तज़िदा जब हुआ, हौसला बड़ा नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हज़रत, मसलक आला हज़रत, नारे तकबीर। मुर्तज़िदा जब हुआ, हौसला के सामने, आखिरी शेर पढ़ता हूँ, एक बार कह दे या रसूल अल्लाह, और से कह दे या रसूल अल्लाह। कि मुफ्ती आज़म को ही देखा तो नजदी डर गया, मुफ्ती आज़म को ही देखा तो नजदी डर गया, मुफ्ती आज़म को ही देखा तो नजदी डर गया, आता कोई फिर कहाँ आता कोई, अहमद रज़ा के फिर कहाँ आता कोई, अहमद रज़ा के खुद मुर्तज़ा के सामने। बोला मुद्दती भूल त्रुटि हो जाएगी, अल्लाह के बरकत अता करने से क्षमा प्रार्थी, अस्तगफिरुल्लाह व बिमिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैह। माशाअल्लाह। आइए हमारे जलसे का प्रोग्राम जो है बहुत ही तेजी के साथ बढ़ने लगा है, प्रोग्राम शुरू हो गया है, बस देर सिर्फ आप हजरात की है। मैं बार बार आप हजरात से इल्तिमास करता हूँ कि आप हजरात जो इधर उधर टहल रहे हैं, हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की ये महफिल पाक है, इसके अंदर आने की कोशिश करें। अब हमारे बेगमगंज के एक बहुत ही होनहार तालिबे इल्म, अल्लाह तबारक व तआला ने उनको नाबिना बनाया है, लेकिन आवाज़ में कशिश है, आवाज़ बहुत अच्छी है। अब मैं उसी को आप हजरात के सामने रूबरू करने जा रहा हूँ, आप हजरात के सामने पेश कर रहा हूँ। आइए उनका इस्तकबाल नारा तकबीर और नारा रिसालत से कीजिए। नारा लगाने का मतलब ये है कि आदमी जो सो रहे हैं वो बेदार हो जाए।